তো এটা হলো সেকেন্ড পার্ট ইনস্টলেশনের নেটহান্টার। তো প্রথম ভিডিওতে হলো প্রথম হলো গিয়া প্রথমত ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, তো সাইজটাও অনেক বড় হয়ে গেছে। তো ভাবছি যে এটা সেকেন্ড পার্ট দিই, কারণ বেশি বড় হয়ে গেলে আপলোড দিতে অনেক বেশি সময় লাগে, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট, তো যেখানে আমি শেষ করছিলাম সেখান দিয়ে শুরু করি, ঠিক আছে। তো টার্মাক্সে তো জাস্ট আমরা ওই কমান্ডটা যে দিয়েছিলাম লাস্টের, ঠিক আছে, সেই কমান্ডটা দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে যে রানিং ভিএনসি সার্ভার স্টার্ট টু কিল উইন সার্ভার জাস্ট রান উইন সার্ভার সব এগুলো লেখা আসছে, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো পাসওয়ার্ড এখানে আপনি সেট করতে হবে। তো আমি জাস্ট 1 2 3 4 5 6 দিলাম, 1 2 3 4 5 6 দিলাম, এন্টার। তো এখানে দেখেন পাসওয়ার্ড দেখা যায় না, ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু ঠিকই লেখা হয়েছে, তো একটু সাবধানে পাসওয়ার্ডটা দিবেন। তো এখানে বলছে যে উড ইউ লাইক টু এন্টার এ ভিউ অনলি পাসওয়ার্ড, তো আমি এন দিলাম, লাগবে না আমার। তো এখানে দেখেন এখানে লেখা আসছে যে রিমোট ডেস্কটপ কানেকশন, মানে যা লেখা আসছে এটার মানে হলো যে আপনি এখন আপনার ভিএনসি সার্ভার দিয়ে আপনি এখন জিওআইতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমরা সেটা করবো না, আমরা কী করবো, এটারে আমরা অফ করবো। এখন এই ভিএনসি সার্ভার অফ করার জন্য আপনার কী করা লাগবে, লেখা লাগবে ভিএনসি সার্ভার স্টপ। তো এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য করছি। তো আমি এখন দেখাই যে মনে করেন আপনারা যদি একবারে প্রথম মানে ইনস্টল করার পরে যখন আপনারা ঢুকতে যাবেন, ঠিক আছে, তখন কীভাবে করবেন সেটা আমি দেখাবো জাস্ট। তো আমি এখানে জাস্ট এক্সিট করি, আবার এক্সিট করি, তো বের হয়ে গেলাম। তার মধ্যে আমরা এক্সিট করে বের আসি। তো মনে করেন আপনি ইনস্টল শেষ, সেখানে আপনি ঢুকতে চান, ঠিক আছে। তো একবার ঢুকে নেয়, তো ঢুকবেন টার্মাক্সে, এনএইচ টাইপ করবেন, ঠিক আছে। তো দেখবেন এটা রান হয়ে গেল কালি লিনাক্স মানে নেট হান্টার। তো এবার হলো আমাদের ভিএনসি সার্ভার স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো স্টার্ট করার আগে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করা লাগবে। প্যাকেজটা নাম হলো DBUS X11। তো এটা মেবি ইনস্টল করাই আছে, কিন্তু আমার ইনস্টল করতে হবে আবার মেবি, নাকি ইনস্টল করা আছে? আচ্ছা, ইনস্টল করেন, এটা ইনস্টল করতে হবে অবশ্যই। আপনার এটা ইনস্টল করে দেবেন, নয়তো কিন্তু আপনাদের ভিএনসি সার্ভার চলবে না, ঠিক আছে, ব্ল্যাঙ্ক আসবে, এরর আসবে। তো একটু ওয়েট করে, এটা খুবই ছোটো, এটা এখনই ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেছে মনে হয়, হ্যাঁ হয়ে গেছে। তো এটা শুধু প্রথমবার এই প্যাকেজটা ইনস্টল করা লাগবে, একবারই করা লাগবে, ঠিক আছে। তো এবার হলো আপনারা কীভাবে, যদি চান তাহলে আপনারা এইভাবেই আপনারা লিনাক্সটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। যদি আপনারা লেখেন হু এম আই, তাহলে দেখেন একটা রুট লেখা আসছে, ঠিক আছে, আপনার রুটে আসছেন, ঠিক আছে, মানে রুট ইউজার ইউজ করতেছেন। তো এবার আমরা ভিএনসি সার্ভারটা ওপেন করব, যাতে আমরা জিইউআইতে ইউজ করতে পারি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে পারি আমরা। তো তার জন্য আমাদের কী করতে হবে, লিখতে হবে ভিএনসি সার্ভার -স্টার্ট। তো লেখার পরে দেখবেন অটোমেটিকলি এরকম একটা লেখা আসবে যে আপনাদের লোকাল হোস্ট 1-এ, এখানে যদি 1 থাকে তাহলে বুঝবেন লোকাল হোস্ট 1, আর যখন 2 থাকে তাহলে ভাববেন 2, মানে যত লেখা আছে তত টাইপ আপনারা করবেন, ঠিক আছে। তো এবার হলো আমাদের ভিএনসি সার্ভার ওপেন হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কানেক্ট করতে পারবো, মানে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এটা ইউজ করতে পারবো। তো আমি বলছিলাম যে আমাদের ভিএনসি ভিআর অ্যাপটা লাগবে, তো ঢুকলাম ভিএনসি ভিআর অ্যাপে। তো আচ্ছা, আমি একটা কাজ করি, এটা আমি ক্লিয়ার ডাটা দিয়ে দিই, যাতে আপনাদের একবার শুরু থেকে দেখাতে পারি, ঠিক আছে, না তো অনেক ডাউট থাকতে পারে অনেকজনের। তো আমি এটা করে দিলাম, ক্লিয়ার ডাটা দিলাম, আমি ওপেন করলাম নতুন করে। তো ঢোকার পর একবার নতুন যখন ঢুকবেন তখন এরকম আসবে। তো আমার আবার নেক্সট গেট স্টার্ট এরকম আসবে। তো আমার এখানে জাস্ট আপনি ক্লিক করবো, ব্যাকে ক্লিক করে, তারপর দেখেন এখানে যে একটা সবুজ কালার একটা প্লাস চিহ্ন, সেটা আমি ক্লিক করবো। তারপর অ্যাড্রেস আমরা দেবো হলো লোকাল হোস্ট, তারপর ক্লোন 1, সেখানে আমরা 1 দিচ্ছি, ঠিক আছে, যেহেতু ওখানে 1 লেখা আছে। তো আপনার নাম আপনার যে কোনো কিছু দিতে পারেন, আমি দিলাম নেট হান্টার, ঠিক আছে, তো ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে একটা জিনিস আপনাদের দেখাই, তো আচ্ছা এই জিনিসটা পরে দেখাই, আমি কানেক্ট করি। এখানে দেখেন সবুজ কালার কানেক্ট লেখা হচ্ছে, কানেক্ট লেখাতে ক্লিক করবো আমরা। তো এই দেখেন এখানে আনক্রিপ্টেড কানেকশন লেখা আছে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখেন একটা অপশন আছে যে ওয়ার্ন মি এভিডেন্ট অফ করে দেবেন, ঠিক আছে, হুদায় দরকার নেই, তাহলে প্রত্যেকবার এই মেসেজটা আপনাদের আসবে। তো এখানে আবার আপনাদের রিমেম্বার পাসওয়ার্ড দেওয়া রাখবেন, যাতে ডিরেক্ট কানেক্ট হয়ে যায়, আপনাদের ইচ্ছা। তো আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 দিলাম, কন্টিনিউ। দেখেন কালি লিনাক্স ওপেন হয়ে গেছে, ঠিক আছে, নেটহান্টার ওপেন হয়ে গেছে। তো এখন বলুন ভাই, যদি আপনারা যদি চান যে দাঁড়ান আমি একটু এটা করি, রোটেট করি, আচ্ছা রোটেট করলাম, ঠিক আছে। তো এখন দেখেন অনেক, আচ্ছা আরেকটা জিনিস দেখাবো, এই জিনিসটা যে উপরে দেখেন একটা টুল বারটা, ঠিক আছে, এটা খুবই বিরক্তিকর।
এখানে দেখে পিন চিহ্ন আছে, পিন চিহ্ন যদি আপনারা ক্লিক করেন তাহলে আনপিন হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা উপরে উঠে যাবে, তাই আপনার একটু সুবিধা হবে। তো এখন দেখেন এটা খুবই বেশি ছোট হয়ে গেছে, সাইড দিয়ে অনেক বড় জায়গা বাইচে গেছে দিক দিয়ে, ঠিক আছে। এটা আমি দেখাবো কীভাবে আপনার সেট করেন আপনার ফোনের হিসাবে, ঠিক আছে, যাতে ফুল ফোনের সুবিধা হয় আর কি। তো এখানে দেখেন গ্রাফিক্সটা একটু নিম্নমানের দেখাইতেছে, তো এর জন্য আপনারা কী করবেন, এখানে একটা যে আই চিহ্ন আছে, আই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে যা দেখবেন যে এখানে পিকচার কোয়ালিটি আছে, পিকচার কোয়ালিটি ক্লিক করে আপনারা হাই করে দেবেন, তাহলে আপনাদের এটা একটু আগের চেয়ে সুন্দর দেখাবে, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের লিনাক্স ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখানে বিভিন্ন জিনিস দেখাইতেছে, অ্যাপ্লিকেশনসে যদি আমরা যাই তাহলে এখানে কয়েকটা অনেক অপশন পাবো, টার্মিনাল এমিউলেটর, ফাইল ম্যানেজার, মেল রিডার, ওয়েব ব্রাউজার, সেটিংস, ঠিক আছে। সেটিংস আমরা যা একটু চেঞ্জ করব, আচ্ছা দেখাই দিই কেমনি কীভাবে করলাম। সেটিংসে যাব প্রথমে, এই যে সেটিংস, তারপরে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে যেরকম আসবে। তো আমি আমাদের থিমটা চেঞ্জ করি, হোয়াইট আছে, আমি এখন কালি ডার্ক করি, তো কালি ডার্ক করছি। এবার আইকনে যাই, এখানে যা সেকেন্ডটা ক্লিক করি, তো এখন কিন্তু কালি রিয়েল কালির মতন লাগতেছে, ঠিক আছে, কম্পিউটারের মতো। দেখেন সেটিংসে আমরা আরেকটা জিনিস করব, দেখেন এখানে যদি প্রথম করে দেখেন এখন আইকন শো করতেছে না, ঠিক আছে, জাস্ট নেম শো করতেছে সব কিছু। তো এখানে আমরা সব এই দুইটাই টিক করে দিব, প্রথম দুইটা, তাহলে আমাদের এখন মেনুতে আমাদের আইকন শো করবে, এই যে আইকন শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে হলো আপনারা লিনাক্স ইনস্টল করবেন, নেথহান্টার, ঠিক আছে, নেথহান্টার ইনস্টল করবেন। অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, অথবা আমাদের তো গ্রুপ আছেই, সেই গ্রুপে আপনারা জানাতে পারেন ইচ্ছা করলে। তো এখন আপনারা যদি চান যে আমি এটার কাস্টমাইজ কীভাবে করে, হালকা পাতলা কাস্টমাইজেশন কীভাবে করে সেটা আমি দেখাইতে পারি আপনাদের, যদি বলেন তাহলে সেটা অন্য ভিডিওতে। আজকে জাস্ট দেখাই দিলাম যে কীভাবে আপনারা ইনস্টল করবেন এবং ইউজ করবেন, ঠিক আছে। তো আপনারা যদি এখানে টার্মিনাল এমুলেটর দেন, ক্লিক করেন, তো এখানে দেখবেন দেখেন টার্মিনালটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। টার্মিনাল ওপেন হওয়ার পরে আপনারা এখানে যা ইচ্ছে তা টাইপ করতে পারেন, ঠিক আছে, কিবোর্ডে টাইপ করা মানে স্বাভাবিকভাবে যা করে আপনার তাই করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কালি দিয়ে যা করে সব আপনারা করতে পারবেন। আবার যদি ভাবে থাকেন যে ভাই আমি পিসি দিয়ে যেভাবে ইউজ করি লিনাক্স সেভাবে আমি ইউজ করতে পারবো, সেটা কিন্তু পারবেন না। তারপরে আপনারা যদি যারা কখনো এই ভিএনসি ইউজ করেন নাই, ঠিক আছে, তাদের জন্য বলি, আপনারা যদি না জানেন কীভাবে ইউজ করতে, তাহলে এখানে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কে ক্লিক করলে আপনাদের দেখাই দেবে যে কীভাবে আপনারা এটা ইউজ করতে হয়, আপনারা এটা দেখে দেখে আপনারা ইউজটা শিখে নিতে পারেন, ঠিক আছে। আর যদি না জানেন যে কীভাবে লিনাক্স ইউজ করতে হয়, তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, অবশ্যই অনেক কিছু ভিডিও পাবেন, কোর্স পাবেন, ঠিক আছে, দেখেন সেখান থেকেও শিখতে পারেন আপনারা। আর যদি কোনো এরর আসে, কোনো সমস্যা, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। তো এইটা গেল যে কীভাবে রান করবেন। তো লাস্ট আরেকটা জিনিস দেখাবো যে কীভাবে আপনাদের এই যে ফুল স্ক্রিনে আনবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে একবার জাস্ট এখান থেকে ক্লোজ দিয়ে ডিসকানেক্ট করে দিব, ডিসকানেক্ট করে আমরা টারমাক্সে যাবো একটু, ঠিক আছে, টারমাক্সে একটু কাজ আছে আমাদের। তো এখন আমরা যদি চাই যে এই দেখেন ভিএনসি ভিউয়ার স্টার্ট দিচ্ছি আমাদের ভিএনসি ভিউয়ারটা ওপেন করার জন্য, তখন এটা ভিএনসি সার্ভার স্টপ দিব অফ করার জন্য, ঠিক আছে। সবসময় আপনারা মনে করে এই কাজটা করবেন, নয়তো কিন্তু আপনাদের এরর আসবে পরে। তো আমি ভিএনসি সার্ভার অফ করে দিলাম। এবার আমাদের ছোটো একটা কাজ করা লাগবে, মনে করেন আমার ফোন হলো রিয়েলমি C3, ঠিক আছে, আমার ফোনে আমি রিয়েলমি C3। তো আপনারা যদি না জানেন যে আপনাদের ফোনের ডিসপ্লে সাইজ কতটুকু, তাহলে আপনারা সার্চ করতে পারেন, আমি জানি কিন্তু আমি তাও সার্চ করে দেখাইতেছি। তো আমি দেখি রিয়েলমি C3 ডিসপ্লে সাইজ, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এখানে দেখবেন পাওয়া যাবেন যে কত সাইজ কত, ঠিক আছে। তো এখানে রেজুলেশন আছে, তো রেজুলেশন এখানে 6.5 ইঞ্চি আছে, কিন্তু এখানে রেজুলেশন আছে দেখেন 720 ইন্টু 1560, ঠিক আছে। তো এটা আপনারা কপি করে নেবেন, কপি করা লাগবে, আপনারা যদি মনে রাখতে পারেন তাও সমস্যা নেই। এখানে যা আপনারা জাস্ট ভিএন সার্ভারটা স্টার্ট করার আগে একটা কমান্ড দিতে হবে, মানে ভিএন সার্ভারটা ওপেন অন্যভাবে করা লাগবে। যদি মানে জাস্ট ভিএন সার্ভার স্টার্ট দিয়ে আপনি ওপেন করতে পারবেন না, আপনার ওপেন করা লাগবে ভিএনসি সার্ভার, স্পেস দিবেন, তারপরে একটা হাইফেন দিবেন, তারপরে লাগবেন জিওমেট্রি, ঠিক আছে। জিওমেট্রি লিখে আপনারা আপনাদের রেজুলেশন উল্টা করে দেবেন। মনে করেন যেমন আমি আরেকটা সিজন ওপেন করে দেখাই, যেমন দেখেন আমার রেজুলেশন এখানে আছে 720 ইন্টু 1560, ঠিক আছে। এখন আমরা যদি উল্টা করে দিতে চাই তাহলে কী হবে, 1560 এক্স 720 এরকম, ঠিক আছে। আর মাঝখানে কোনো স্পেস দিবেন না। তো আমি এটা কপি করলাম, কপি করা জিওমেট্রি লেখার পরে আমরা একটা মানে স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এটা পেস্ট করে দিব, তবে এটা রান করে দিব, ঠিক আছে। এবার আমরা ভিএনসি ভিউয়ারে যা আবার কানেক্ট করব, নেটহান্টার কানেক্ট করতেছি, একটু ওয়েট। আচ্ছা,
একটু ওয়েট করবো আমরা। হ্যাঁ আসছে, একটু লোডিংয়ের টাইম নিছে। এখন যদি আমরা এটা রোটেট করি, দেখেন যদি আমরা রোটেট করি তাহলে দেখেন আমাদের কিন্তু ফুল স্ক্রিন আসছে, ঠিক আছে? মানে আমাদের কিন্তু এর আগে হাফ স্ক্রিন আসছিলো, কিন্তু ফুল স্ক্রিন আসছে। তো ওইভাবে আপনারা ইউজ করতে পারেন স্বাভাবিকভাবে, কোনো সমস্যা নেই। তারপর আপনারা এখানে ব্রাউজার পেয়ে যাবেন, ক্রোমিয়াম পেয়ে যাবেন, ঠিক আছে? ক্রোমিয়াম ইউজ করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নেই। একটু ওয়েট করে দেখি ওপেন হয় নাকি। তো দেখেন এখানে ক্রোমিয়াম ইনস্টল হয়ে গেছে। তো আপনারা এখানে সব কিছু সার্চ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার একটা মানে একটা একটু সমস্যা আছে, সেটা হলো যে আপনার এখানে সাউন্ড ইউজ করতে পারবেন না, ঠিক আছে? আপনার সাউন্ড আসবে না কোনো। তো এটা মনে হয় না যে তেমন কোনো ব্যাপার। আপনারা নিশ্চয়ই ভিএনসিভিআর ওপেন করে ইউটিউব চালাবেন না আমার মতে, ঠিক আছে? আপনারা এমনি যদি সাধারণভাবে ব্রাউজিং করতে চান তাহলে সেই ব্রাউজার দিয়ে পারবেন, সমস্যা নেই। তারপর আমি ইনশাল্লাহ আমি নিজেও এখন শিখতেছি, আমি নিজেও তো এখনও বেসিক ঠিক মতন পারি না, যেটুকু পারি আমি চাই যে আপনাদের শিখাইতে। তো ইনশাআল্লাহ সামনে থেকে আমি হালকা পাতলা এটার উপরে কাস্টমাইজেশন অথবা কোনো এরর আসলে সেটা সলভ করবো, কিছু হালকা পাতলা জিনিস ইনশাআল্লাহ নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। আপনারা এখান থেকে নিজেরাই আপনারা ইয়া করতে পারবেন যে কেমনে কী করা লাগে, নিজেরাই আস্তে আস্তে করে এক্সপ্লোর করতে পারবো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।